৭৮তম স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানাই সবাইকে। যে সমস্ত বিপ্লবীরা ২০০ বছরের ব্রিটিশ শাসনের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, ওনাদের আত্মত্যাগ উদযাপন করবে। গণতন্ত্র, স্বাধীনতা, জাতীয় গর্ব এবং দেশপ্রেমের প্রতি সম্মান জানিয়ে স্কুল, কলেজ, অফিস, ক্লাব এবং সরকারি ভবনে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। এই স্বাধীনতা দিবস পালনের জন্য প্রত্যেক জায়গাতে দেশাত্মবোধক গান বাজে, তার সাথে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম করানো হয়। আর সেই প্রোগ্রামে সবাই নিজেকে মানানসই করে তুলতে ব্যস্ত থাকি। তাই তো আমি খুব সহজে বানানো উলের জুয়েলারি নিয়ে চলে এসেছি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক হ্যাপিনেস। তো চলো বন্ধুরা, কিভাবে আমি ফুলের মতো এই সুন্দর জুয়েলারি বানিয়েছি তার খুব সহজ প্রসেস দেখিয়েছি। তোমরা পরের পর দেখতে থাকো। যেহেতু আমাদের জাতীয় পতাকার কালার গেরুয়া, সাদা, সবুজ, নীল, সেই অনুযায়ী আমি 3টে কালারের উল নিয়েছি। নীলটা আমি স্কিপ করেছি, তোমরা চাইলে নিতে পারো। আর কিছু উপকরণ নিয়েছি, যেমন কাঁচি, ব্লেড, সূচ, একটা কলম নিয়েছি, আর কিছু পুরানো চুড়ি, আর সাথে নিয়েছি পুরানো একজোড়া কানের টাপ, আর নিয়েছি গাম। এরপর একটা কলমের সাহায্য নিয়ে তার উপর প্রথমে গেরুয়া কালারের উল নিয়ে একটা গিরো দিয়ে দিলাম। গিরো দেওয়ার পর ভালোভাবে 12 থেকে 15টা মতো গোল গোল ঘুরিয়ে প্যাঁচ দিলাম। এই প্যাঁচগুলো নিজের ইচ্ছে মতো দিতে পারবে। বড় যদি ফুলটা বানাতে চাও তাহলে বড় সাইজ বেশি করে প্যাঁচ, আর যদি ছোট সাইজের বানাতে চাও তাহলে কম করে প্যাঁচ। এরপর বাড়তি উলটা কেটে দেবো। এই গেরুয়া কালারের উপর সাদা কালারের উল দিয়ে প্যাঁচ দেব। এই সাদা কালারের উলের প্যাঁচটা একটু বেশিই দিতে হবে, কারণ যখন দৈর্ঘ্য বাড়বে তখন ফুলের পাপড়িগুলো একটু বেশি উল রাখলে ভালো, দেখতেও ভালো লাগে। সেহেতু 20 থেকে 22টা মতো প্যাঁচ দেব। তার উপর আবার দেব সবুজ কালারের উল। তো সবুজ কালারের উলটা ভালোভাবে টাইট টাইট করে প্যাঁচ দেব, কারণ কি সুন্দর একটা শেপ দেখতে লাগে। তো আর এর প্যাঁচটা হবে 27 থেকে 30টা। সবুজ উলটা কেটে ফেলার আগে সূচ নিয়ে সবুজ সুতোটা গলিয়ে এইভাবে কলমের গা বরাবর ভালো করে নিয়ে গিয়ে 2-3টে গিঁট দিয়ে দিতে হবে। 2-3টে গিঁট দেওয়ার একটাই কারণ, এটা খুব টাইটভাবে বসে থাকবে আর কোনোভাবে এদিক ওদিক পাপড়িগুলো খুলে যাবে না। এরপর বাড়তি যে উলটা ওটা কেটে ফেলতে হবে। এবার কি কলম থেকে এটা খুলে নেওয়ার পালা। খুব সাবধানে আস্তে আস্তে টেনে খুলতে হবে, যাতে না এটা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। এবার কাঁচি অথবা ব্লেড দিয়ে আস্তে আস্তে উপরে উপরে এইভাবে কাটতে হবে, তাহলে এই যে একটা একটা পাপড়ি খুলে ফুলটা ফুটে উঠবে। এইভাবে প্রথমে পুরো সবুজটা কেটে নিলাম। এরপর সাদা উলটা একইভাবে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কাঁচি অথবা ব্লেড ব্যবহার করো। তো সাদা উলটা কেটে ফেললাম। এরপর গেরুয়া কালারটা কেটে ফেললেই সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাবে। তোমরা যদি না চাও, কাটতেও না পারো, তাহলে কী হবে, কুঁড়ির মতো দেখাবে। ফুলটা মনে হবে কুঁড়ি অবস্থায় রয়েছে গেরুয়া কালারটা, কিন্তু আমি কেটে নিয়েছি। দেখো কত সহজে একটা সুন্দর ফুল তৈরি হয়ে গেল। এবার সাইডের যে বাড়তি উলগুলো ওগুলো সাইজ করে কেটে নেব। একটা পাপড়ির ফুলের দারুণ একটা আকার ধারণ করলো। দুটোই একই মাপের কানের ফুল বানিয়ে নিলাম। এবার এই ফুলগুলোতে টাপ লাগানোর পালা। ওই যে পুরানো টাপ উপকরণে নিয়েছিলাম, তো ওটাকে কি করব, গামের সাথে অ্যাটাচ করে নেব। আমি এখানে দেখাতে পারলাম না, পরেই করেছিলাম, তো ওই মুহূর্তে ভিডিও করা হয়নি। তো তোমরা ওটাকে পেছনটাতে মাঝ বরাবর চিটিয়ে রেখে দিও, কিছুক্ষণ শুকিয়ে যাবে, বা ওভারনাইট রেখে দিলেও হবে। তো হয়ে গেল না খুব সহজ পদ্ধতিতে সুন্দর দুটো কানের দুল। তো কানের দুল তো গেল, এবার একটা স্মৃতি বানিয়ে নেব। স্মৃতিটা বানাবো ওই রকমই বানাবো, ওর থেকে একটু ছোট বানিয়ে নেব, কিন্তু 3টে কালারের উল দিয়েই বানাবো। তো ফুলটা একইভাবে বানিয়েছি। চেনটা তোমরা নিজেরাই বানাতে পারবে, চুলের যেভাবে বিনুনি করি ওই সেমভাবে 3টে কালারের উল নিয়ে দুটো দুটো করে প্রত্যেকটার 3 6টা উল নিয়ে বিনিয়ে একটা চেন তৈরি করে নেব। আর ওই চেনের সাথে গাম বা সুতো দিয়ে সেলাই করতে পারো, গামের সাথেও অ্যাটাচ করতে পারো। তো এই গেল স্মৃতি তৈরি, কানের গেল, স্মৃতিও তৈরি হলো। এবার বানিয়ে নেব গলার। গলার না হলেই কি আর মানানসই লাগে বলো? তার জন্য চেন তৈরি করে নেব।
চেনটাও খুব সহজ পদ্ধতিতে করব, সুরকি দিয়ে চেন হবে। দেখে নাও একটু, কারুর সাথে সাপোর্ট দিয়ে বা কাউকে ধরতে দিয়েও চেনটা তৈরি করা যাবে। এইভাবে একটার পর একটা সুরকি দিয়ে দিয়ে চেনটা তৈরি করে নেব। আমার হাতে সময় খুব কম ছিল, তাই খুব সহজ পদ্ধতি অবলম্বন করেছি। তোমরা যদি কোনোভাবে চেন জেনে থাকো তো চেন তোমরা বানিয়ে নিতে পারো। এবার এই চেনের সাথে যে লকেট বানাবো, ওই লকেটগুলো একদম ওই সেম কানের মতো করেই বানিয়েছি। আমি আর ঘুরে দেখালাম না, তোমরা ওইভাবেই অ্যাপ্লাই করো। কি করবে যে আমি একটা কালার নিয়েছি, তোমরা চাইলে ওই রকম 3টে মিক্সড কালারই নিতে পারো। আমি ওপরে কণ্ঠে রেখেছি গেরুয়া কালার, মাঝে রেখেছি সাদা কালার, আর নিচে রেখেছি সবুজ কালার। তো তোমরা ওইভাবেই যদি চাও তাহলে ওইভাবে করো, একটা একটা কালার দিয়ে সেম একই রকমভাবেই করেছি। তো চেনের মাঝ বরাবর লকেটগুলোকে অ্যাটাচ করে দেবো, ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে গলার সেট। সবই যখন বানিয়েছি, হাতগুলো কেন খালি রাখি? তাহলে হাতেরও চুড়ি বানাবো। তার জন্য পুরানো চুড়ি নিয়েছি আমার হাতের মাপের, তোমরা তোমাদের হাতের মাপের নিও। খুবই সিম্পল। 3টে 3 কালারের উল নিয়েছি, সুন্দরভাবে একটা একটা করে প্যাঁচ দিয়েছি, ভালো করে দেখে নাও। তোমরা চাইলে ফেভিকল দিতে পারো, আমি ফেভিকল দিলাম না কারণ আমার কাছে ছিলও না, তাই দিলাম না। ফেভিকল দিলে কি হয়, অ্যাটাচটা বেশ কিছুদিন থাকে। আমি একবার বা দুইবার ইউজ করব, তাই এইভাবেই করে দিলাম। কত সুন্দর দেখাচ্ছে দেখো। প্রত্যেকটা আমি রেডি করে নিয়েছি, একটা দেখালাম। তোমরা আশা করি এগুলো পারবে খুব সহজেই। আসলে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার এতটাই সুন্দর যে চুড়িগুলোও খুব সুন্দর দেখাচ্ছে, একদম কি বলবো, ঝকমক করছে একদম। দেখো বন্ধুরা, আর একটা জিনিস আমি বানিয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই ফটোটাতে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। কোমরে বেল্ট, যেটা আমার একদম ভিডিও করতে ভুলে গেছিলাম। আসলে আমার পরের দিনই প্রোগ্রাম ছিল শ্যুট করার জন্য, আর আমি রাতে তাড়াহুড়োতে করেছি, ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো তোমাদেরকে একবার বলে দিচ্ছি, তোমরা তোমাদের আইডিয়া লাগিয়ে এটাকে করে নিও। একটা প্লেন কাপড় নিয়েছি আমি, গেরুয়া কালারের একটা কাপড় নিয়েছি টুকরো। তো টুকরোটা আমি হাতেই সিলিয়েছি। সেলাই করার পর ওপর থেকে উলগুলোকে গাম দিয়ে ফার্স্ট চিটিয়ে দিয়েছিলাম। চিটিয়ে দেওয়ার পর কি করেছি, সেলাই করে দিয়েছি। গেরুয়া কালারের লাইনটাতে গেরুয়া কালারের সুতো দিয়ে সেলাই করেছি, সবুজের লাইনটাতে সবুজ কালারের সুতো দিয়ে সেলাই করেছি, আর সাদাতে সাদা, যাতে না বোঝা যায়। পুরো মনে হচ্ছে একদম মেশিন সেলাই। আর আমি এইভাবেই রেডি করেছি। কোমরের বেল্ট ছাড়া আটকাতে পারছিলাম না শাড়িটাকে, আর মানানসই ঠিক একটা লাগছিল না, তাই আমি কোমরের বেল্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তোমাদের আন্দাজ মতো এটা করে নিও। তো বন্ধুরা, এই ছিল আমার টোটাল জুয়েলারি তৈরির পদ্ধতি। তোমরাও তৈরি করে এইভাবেই নিজেকে ও নিজের প্রিয়জনদের সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু বলো। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।